অ্যালুমিনিয়াম জ্বালাইছো তো রডটা কত বুঝে না পাইলাম না। অ্যালুমিনিয়ামটা হালকা হিট আর ইয়াটা হালকা হিট দিয়া করোনা লাগে জ্বালাই না অ্যালুমিনিয়ামটা। যেহেতু এটি একটি কপার পাইপ তাই আমরা ব্লেজিং রড দ্বারা জ্বালাই করতেছি। জ্বালাই কমপ্লিট। এখন আমরা যে ওয়্যারগুলো আছে, যেহেতু এটি একটি ইনভার্টার স্যামসাং 2.5 টন এয়ার কন্ডিশনার, এর মধ্যে ওয়্যারগুলা 8টি কেবলের দ্বারা আউটডোরের সাথে মেন লাইনে ডেলিভারি, আউটডোর থেকে ইনডোরে যাবে। তাই মার্ক করে আমরা ওয়্যারগুলা ইনস্টলেশন করে নিলাম, ট্যাপিং করে নিলাম। এখন প্লাইং করতেছি। ইনশাল্লাহ প্লাইং করা হয়ে গেছে। সঠিকভাবে প্লাইংটা করতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ সঠিকভাবে প্লাইংটা হয়েছে। এখন আমরা আউটডোরটি ক্লিন করে নিব। যেহেতু আউটডোরটি ইনডোরটি আগে ব্যবহার হয়েছে, সেগুলা এসিটা আগে ব্যবহার হয়েছে, তাই আমরা এখন আউটডোরটাকে মাস্টার ক্লিন করে নিতেছি। যেহেতু এটি ইনভার্টার এয়ার কন্ডিশনার, তাই আউটডোরের ভিতরে সার্কিট থাকার কারণে আমরা খুলে পানি দিব না। তাই উপর দিয়ে আমরা শুধু যে কন্ডেন্সারটি আছে, কন্ডেন্সারটি পরিষ্কার করে নিব মেশিনের মাধ্যমে। ইনশাআল্লাহ একদম ময়লাগুলো ক্লিয়ার হয়ে যাবে, কোনো ময়লার মধ্যে থাকবে না। ভালো করে আমরা ক্লিন করার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে ক্লিন করার জন্য আমরা এটাকে মেশিনের প্রেসারের দ্বারা ভিতরের অংশগুলোতে যাতে পানি যায়, এইভাবে আমরা ক্লিয়ারভাবে পরিষ্কার করে নিতেছি। পানিটাকে ফেলে দিলাম। ইনডোরটাকেও আমরা ক্লিন করে নিতেছি। মাস্টার সার্ভিসিং আমরা ব্যাগের মাধ্যমে ক্লিন করে ফেলি। ব্যাগের মাধ্যমে ক্লিন করার কারণে এসিটা খুলতে হয় না। যেহেতু বারবার এসি খুললে গ্যাসের ঘাটতি হয়, গ্যাসের সমস্যা হয়, তারপরে এসিতে বিভিন্ন প্রবলেম দেখা দেয়, কস্টিং খরচ বাড়ে। তাই আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ টাকা থেকে কাজটা করার জন্য। এখন এসিটাকে আমরা চালিয়ে দিয়েছি সার্ভিসিং করার পরে। ইনশাআল্লাহ এখন এসিটা মোটামুটি সার্ভিসও ঠিক আছে, সুন্দরভাবে ক্লিন হয়েছে, ঠান্ডাও ঠিক আছে।